নমস্কার। আজ আমি আপনার সামনে এমন কিছু বলতে বসেছি যা আমি আগে কখনো বলিনি। কারণ আগামীকাল ১ জুলাই বুধবার এই দিনটি তুলা রাশির জন্য এমন এক দুর্লভ গ্রহযোগ তৈরি করছে যা আমি গত ১২ বছরে মাত্র দুবার দেখেছি। শুক্র, আপনার অধিপতি, যখন সিংহ রাশিতে প্রবেশের পথে রয়েছেন, তখন তিনি তৈরি করছেন এক মহাযোগ যার নাম শুক্রাদিত্য যোগ। কিন্তু এই যোগের সঙ্গে যুক্ত হচ্ছে শনির তৃতীয় দৃষ্টি। ফলে তৈরি হচ্ছে এক বিপরীতমুখী পরিস্থিতি, যেখানে আপনার সৌভাগ্য আপনার পাশে দাঁড়াবে, আবার আপনার নিজের সিদ্ধান্তগুলো আপনার বিপক্ষে দাঁড়াবে। আমি সরাসরি বলছি, আগামীকাল আপনার জীবন এমন এক মোড়ে দাঁড়িয়ে থাকবে, যেখানে একটি ছোট সিদ্ধান্ত আপনার পুরো জুলাই মাসকে বদলে দিতে পারে। আপনি তুলা রাশির মানুষ, স্বাভাবিকভাবেই আপনি সম্পর্কের প্রতি সংবেদনশীল, শান্তিপ্রিয় এবং সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট। শুক্রের সন্তান হিসেবে আপনার মধ্যে রয়েছে অসাধারণ মাধুর্য ও সামাজিক দক্ষতা। কিন্তু আগামীকাল এই গুণগুলোই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। কারণ জুলাই মাসে আপনার রাশিতে শনি ও কেতুর প্রভাব থাকবে, যা আপনার সম্পর্কের ক্ষেত্রে অশান্তি তৈরি করতে পারে। আর ১ জুলাই বুধবার আপনার সেই সম্পর্কের ক্ষেত্রেই আসবে সবচেয়ে বড় পরীক্ষা। আমি আগামীকালের জন্য একটি বিশেষ সতর্কতা দিচ্ছি, আগামীকাল কোনো অবস্থাতেই কারো সাথে সম্পর্কের সিদ্ধান্ত নেবেন না। আপনার মন হয়তো খুব অস্থির হবে। আপনি হয়তো ভাববেন, আমি কি সঠিক সম্পর্কে আছি? আমার সঙ্গী কি সত্যিই আমার জন্য সঠিক? এই প্রশ্নগুলো আপনাকে ঘিরে ধরবে। কিন্তু আমি বলছি, আগামীকাল এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন না। কারণ আগামীকাল আপনার আবেগ এত বেশি তীব্র হবে যে আপনি সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারবেন না। অপেক্ষা করুন ১৫ জুলাই পর্যন্ত। তবেই আপনি স্পষ্ট দেখতে পাবেন। আমি আরও বলছি, আগামীকাল আপনার কর্মক্ষেত্রে একটি বিশেষ ঘটনা ঘটতে পারে। জুলাই মাসে তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন। তারা হয়তো আপনাকে একটি নতুন প্রকল্পের দায়িত্ব দিতে চাইবেন। কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আগামীকাল সেই প্রস্তাবে রাজি হবেন না। কারণ জুলাই মাসে আপনার জন্য তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে চলা ভালো। আপনি যদি আগামীকাল রাজি হন, তাহলে ১৫ জুলাইয়ের মধ্যে আপনি বুঝতে পারবেন যে সেই প্রকল্প আপনার জন্য অতিরিক্ত চাপ ও দায়িত্ব বয়ে এনেছে। ২৭ জুলাইয়ের পরে শনি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন আপনার জন্য সঠিক সুযোগ আসবে। তাই ধৈর্য ধরুন। আমি আগেই বলেছি, শেষের দিকে আরও বড় কথা আছে। কিন্তু তার আগে আপনার আর্থিক বিষয়েও সতর্ক থাকতে হবে। ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বুধ বক্র থাকবে, যা আর্থিক লেনদেনে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই আগামীকাল কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কাউকে টাকা ধার দেবেন না এবং কারও কাছ থেকে টাকা নেবেন না। কারণ আগামীকাল যে কোনো আর্থিক লেনদেনই পরে সমস্যা তৈরি করতে পারে। যদি খুবই জরুরি হয়, তাহলে সবকিছু লিখিতভাবে রাখবেন। শুক্র, এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি শুক্রদেবের প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা শুক্রের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, শুক্রের আশীর্বাদে তাদের আগামীকালের সম্পর্ক ঠিক থাকবে এবং তারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে আরও একটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুক্রের কৃপায় আপনার আগামীকালের প্রতিটি সম্পর্ক সুন্দর হবে এবং আপনি নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারবেন। শুক্রের কৃপায় আপনার আগামীকালের প্রতিটি সম্পর্ক সুন্দর হবে এবং আপনি নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারবেন। কিন্তু আমি যে কথাটি এখন বলতে যাচ্ছি তা আরও গভীর, আরও স্পষ্ট। কারণ আগামীকাল ১ জুলাই বুধবার এই দিনটি তুলা রাশির জন্য শুধু সম্পর্কের দিন নয়, এটি আত্মমূল্যায়নের দিনও। আপনি কি জানেন, আগামীকাল বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে একটি অত্যন্ত বিরল যোগ তৈরি হচ্ছে। শুক্র ও শনির মধ্যে একটি বিশেষ দৃষ্টি তৈরি হবে, যা জ্যোতিষশাস্ত্রে বলা হয় শুক্র-শনি যুদ্ধ। এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তুলা রাশির জন্য। কারণ শুক্র আপনার অধিপতি আর শনি আপনার কর্মক্ষেত্রের অধিপতি।
যখন এই দুই গ্রহ পরস্পরের সাথে যুদ্ধ করে তখন আপনার সম্পর্ক ও কর্মজীবনের মধ্যে একটি টানাপোড়েন তৈরি হয়। আপনি হয়তো মনে করবেন যে আপনি একজনকে খুশি করলে অন্যজন অসন্তুষ্ট হবে। এই দ্বন্দ্ব আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। কিন্তু আমি বলছি, আগামীকাল এই দ্বন্দ্বকে গুরুত্ব দেবেন না। কারণ এই যোগ মাত্র ৪৮ ঘণ্টা স্থায়ী হবে। ৩ জুলাইয়ের পরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। আমি আরও বলছি, আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। কারণ শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশের পথে রয়েছে তখন আপনার শরীরের তাপমাত্রা বাড়তে পারে। বিশেষ করে যাদের ত্বকের সমস্যা বা অ্যালার্জি আছে তারা আগামীকাল সতর্ক থাকবেন। সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস ঠান্ডা পানিতে একটু গোলাপ জল মিশিয়ে পান করবেন। এটি আপনার শরীর ঠান্ডা রাখবে এবং সারা দিনে যতটা সম্ভব ছায়ায় থাকবেন। রোদে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করবেন। আরেকটি বিশেষ কথা, আগামীকাল কোনো মশলাদার বা গরম খাবার খাবেন না। হালকা ঠান্ডা খাবার খাবেন, যেমন দই, ফলের রস বা সালাদ। আমি এখন এমন কিছু বলতে যাচ্ছি যা আপনাকে নাড়িয়ে দিতে পারে। আগামীকাল রাত ৮টা থেকে ১০টার মধ্যে এই সময়টিতে আপনার কোনো পুরনো বন্ধু বা প্রাক্তন সঙ্গীর সাথে যোগাযোগ হতে পারে। তিনি হয়তো আপনাকে একটি বার্তা পাঠাবেন অথবা আপনি হঠাৎ তার কথা ভাববেন। কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আগামীকাল সেই পুরনো সম্পর্কের দিকে ফিরে তাকাবেন না। কারণ রাহু যখন আপনার পঞ্চম ভাবে অবস্থান করছে তখন পুরনো প্রেমের কথা ভাবলে আপনার বর্তমান সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। আপনি যদি অবিবাহিত হন তাহলেও সাবধান, কারণ সেই পুরনো সম্পর্কে ফিরে গেলে আপনি নতুন সম্পর্কের সুযোগ হারাবেন। তাই আগামীকাল মনকে শক্ত রাখুন। পুরনোর দিকে না তাকিয়ে নতুনের দিকে তাকান। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শুক্রদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন জয় শুক্র। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং শুক্রের আশীর্বাদে আপনার আগামীকালের প্রতিটি সম্পর্ক সুন্দর হবে এবং আপনি নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারবেন। আমি এখন আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি যা আগামীকালের জন্য অত্যন্ত কার্যকরী। মন্ত্রটি হল ও শুক্রায় নম কি, কারণ শুক্র আপনার অধিপতি এবং এই মন্ত্র জপ করলে শুক্র আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আগামীকাল সকালে ২১ বার এই মন্ত্র জপ করবেন এবং সারা দিন যে কোনো সময় যখনই মনে হবে যে সম্পর্ক নিয়ে চিন্তা হচ্ছে তখনই একবার মনে মনে এই মন্ত্রটি বলবেন। দেখবেন আপনার মন শান্ত হবে এবং সম্পর্ক নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আমি আরও বলছি, আগামীকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি বিশেষ কাজ করবেন। একটি সাদা কাপড়ের টুকরোতে একটু চন্দন ও গোলাপজল মিশিয়ে একটি ছোট পুঁটলি বানান। সেই পুঁটলিটি আপনার বালিশের নিচে রাখুন। এটি করলে রাতে কোনো অশুভ স্বপ্ন আসবে না এবং আপনার ঘুম গভীর হবে। কারণ আগামীকাল মধ্যরাতে রাহুর প্রভাবে অনিদ্রা বা অশুভ স্বপ্নের সমস্যা হতে পারে। এই পদ্ধতি মানলে আপনি সেই সমস্যা থেকে রক্ষা পাবেন। আমি শেষ করছি, আগামীকালের জন্য প্রস্তুত থাকুন। ভয় পাবেন না, কিন্তু সাবধান থাকুন। কারণ যে সাবধান থাকে সে বিপদ থেকে বাঁচে, আর যে ভগবানের উপর বিশ্বাস রাখে সে কখনো হারায় না। আপনাদের জন্য আমার আশীর্বাদ সবসময় থাকে। আমি চাই আপনারা সুখে থাকুন, নিরাপদে থাকুন, সমৃদ্ধ হন। আবারও বলছি, আগামীকাল সকালে উঠে গোলাপজল মিশিয়ে পানি পান করবেন। শুক্র মন্ত্র জপ করবেন, লাইক শেয়ার করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দেওয়া নিয়মগুলো মেনে চলবেন। তাহলেই দেখবেন আগামীকাল আপনার জীবনে নতুন এক সকালের সূচনা হচ্ছে, যেখানে শুক্রদেবের কৃপায় আপনার সমস্ত সম্পর্ক সুন্দর হবে এবং আপনি নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারবেন। জয় শুক্র, জয় তুলা রাশি।